বিজেপির পক্ষে সায়ন্তন বসু। এই বাংলা কার, এই প্রশ্ন তো অনেক দিনের, আজকের তো নয় এই প্রশ্ন। যখন 1946 সালের 16ই আগস্ট শহীদ মিনারে সভা হয়েছিল, কান মে বিড়ি মুঁহ পে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, তখনও প্রশ্ন ছিল এই বাংলা কার। সোহরাবর্দীর নেতৃত্বে কয়েক হাজার হিন্দু বাঙালিকে এই কলকাতার রাস্তায়, আমরা একটু কলকাতার বাইরে আছি, আউটস্কার্টে আছি, তখন তো এসব জায়গা হয়নি, কয়েক হাজার হিন্দু বাঙালিকে খুন করা হয়েছিল। তখনও প্রশ্ন ছিল এই বাংলা কার। প্রশ্নটা ছিল এই বাংলাটা কোথায় যাবে। কায়েমি আজম জিন্নার স্বপ্ন ছিল কলকাতা পাকিস্তানের রাজধানী হবে, তাকে অনেকে ইন্ধন জুগিয়েছিলেন, তাদের অনেক উত্তরসূরিরা এখনো ঘুরে বেড়ান। সোহরাবর্দীর কল্পনা ছিল গ্রেটার বাংলা হবে, একটাই বাংলা হবে, সেই বাংলার রাজধানী হবে কলকাতা। আমাদের প্রতিষ্ঠাতা ভারতকেশরী শ্যামাপ্রসাদ তার প্রতিবাদ করেছিলেন, তাকে আরো সঙ্গ দিয়েছিলেন অনেকে, আরো অনেকে সঙ্গ দিয়েছিলেন। তার জন্য পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড বলে আলাদা একটা রাজ্য তৈরি হয়, যেখানে সবাই থাকবেন, ভারতীয়রা থাকবেন, হিন্দু বাঙালিরা মূলত থাকবেন। তার জন্য আমার পূর্বপুরুষ রাতের অন্ধকারে দুধের শিশুকে কাঁধের ওপর তুলে ধান ক্ষেতের মধ্য দিয়ে ছুটে পালিয়ে এসেছিল বরিশাল থেকে। অসুবিধা ছিল না, গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল। থাকতে পারেনি একটাই কারণে, হিন্দু ছিল বলে। বাঙালি ছিল বলে থাকতে পারেনি এমন নয়, বাংলায় কথা বলতো বলে থাকতে দেয়নি এমন নয়, গায়ের রংটা কালো ছিল বলে থাকতে দেয়নি এমন নয়, একটু বেটে ছিল বলে থাকতে দেয়নি এমন নয়, শুধু হিন্দু ছিল বলে থাকতে দেয়নি। তার জন্য ওটা এই বাংলাটা আমাদের। আর এই বাংলায় আজকের দিনে এই যে SIR-CA কেন, তার প্রধান কারণ এই যে জনসংখ্যার বিন্যাসের পরিবর্তনের কারণে। তখন স্লোগান হয়েছিল কান মে বিড়ি মুঁহ পে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এখন স্লোগান হচ্ছে কান মে বিড়ি মুঁহ পে পান ঘুষকে লেঙ্গে হিন্দুস্তান। এই যে পরিকল্পনা, এর জন্য বারবার সত্যি তো প্রশ্ন আসছে এই বাংলা কার। প্রশ্ন হয়েছিল মরিচঝাপি যখন হয়েছিল, হিন্দু উদ্বাস্তু মানুষ সুন্দরবনের মরিচঝাপিতে গিয়ে আশ্রয় চেয়েছিলেন। সেদিনের সরকার, আজকে তো আর নির্বাচন নেই, নির্বাচন হয়ে গেছে, 4 তারিখ ফলাফল বেরোবে, তার জন্য আজকে ভোট চাওয়ার কোনো ব্যাপার নেই, প্রি পোলের কোনো বিষয় নেই, এখন পোস্ট পোল। সেদিনের সেই সরকার তাদের উপর নির্বিচারে গুলি চালনা করলো, কয়েকশো মানুষ মারা গেলেন। হ্যাঁ, এই বাংলা কার? আনন্দমার্গী সন্ন্যাসিনীরা যখন খুন হয়ে গেলেন দিনের আলোতে, 17 জন সন্ন্যাসিনীকে পুড়িয়ে মেরে ফেলা হলো আমাদের কলকাতার ওপরে বিজন সেতুতে, আজও বিচার হয়নি। এই বাংলাটা তারও ছিল। আমরা যেখানে আজকে এই অনুষ্ঠান করছি, পাশেই রয়েছে কামদুনি, কামদুনির সেই বোন, এই বাংলাটা তার বিচার আজও হয়নি। কলকাতার উপকণ্ঠে একটির পর একটি ঘটনা, সাম্প্রতিকতম উদাহরণ RG কর, এই বাংলাটা তার। 26,000 যুবকের চাকরি চলে গেল, ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, এই অভিযোগে চাকরি গেল, এই বাংলাটা তার। চিটফান্ডে কোটি কোটি মানুষ সর্বশান্ত হলো, এই বাংলা তার। যে সাধারণ মানুষের জন্য চাল আসলো, ডাল আসলো, গম আসলো, সেই চাল ডাল গম খেয়ে নিল তৃণমূলের নেতা মন্ত্রীরা, সাধারণ বাংলার মানুষের চাল ডাল গম খেয়ে নিল। হ্যাঁ, আমরা গর্ব করতাম, আমরা রবি ঠাকুরের বংশধর, আমরা নেতাজি সুভাষের বংশধর, আমরা ঋষি বঙ্কিমের বংশধর। এখন আমাদের বলতে হয় আমাদের মন্ত্রী চাল চোর, আমাদের মন্ত্রী 4.5 বছর জেলে থেকেছে কারণ শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে বলে। তার জন্য এখানকার বাঙালি যুবককে, এখানকার বাংলার যুবককে অন্য রাজ্যে চাকরি করতে যেতে, গুজরাটে, রাজস্থানে, পাঞ্জাবে, দিল্লিতে, তামিলনাড়ুতে যেতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে, কলকাতা ছিল পৃথিবীর, ভারতের প্রথম বা দ্বিতীয় বৃহত্তম শহর এককালে। এখানে অ্যাম্বাসেডার গাড়ি তৈরি হতো, বৃহৎ শিল্প, ব্রিটানিয়া বিস্কুটের মতো ছোট কারখানাও ছিল, এখন সব উঠে গেছে। এখন এখান থেকে আমাদের বাইরে কাজ করতে যেতে হয়। তার জন্য এই বাংলা সকলের, এই বাংলা সকলের, এই কলকাতা সকলের, কিন্তু তৈরি আছিল হিন্দু বাঙালির জন্য। আর আমরা যে পার্টির
কে সামনে রেখে বলছি, যিনি আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার এই বাংলা, তিনি ছিলেন বলে এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সায়ন্তন, প্লিজ বসুন। পরের বক্তা কংগ্রেস, যে কংগ্রেস এবার পশ্চিমবঙ্গে খাতা খুলবে বলে অনেকেই মনে করছেন, কংগ্রেসের সুমন রায়চৌধুরী। এখানে বহু মানুষ আছেন, তাদের সাথে আমার এইটুকুই পার্থক্য যে আমি জানি না কি ফলাফল হতে চলেছে, কিন্তু তারাও ওইটুকুই জানেন যে তারাও জানেন না আগামীকাল কি ফলাফল হতে চলেছে। যখন মোবাইলে এলো আজকের টপিকগুলো, কে হারছে, কে জিতছে, কে হাসছে, কে কাঁদছেটা উনি লেখেননি অবশ্য, তখন একটা কথাই আমার মনে হলো যে আজকে যারা বাংলার এই সমাজকে শুধু শুধু বায়ানারি করে ভাগ করেছে, তাদের থেকে বড় পাপী এই রবীন্দ্র নজরুলের বাংলাতে আর কেউ হতে পারে না। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, কিছু কিছু সংবাদ মাধ্যমও এই বায়ানারির মধ্যে নিজেদের জড়িয়ে ফেলেছেন। আমরা তো বলি সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু আমি তার, আরেকজন বলছে আমি তার। এই বাংলা বা এই পরিসর, এই রাজনৈতিক পরিসরে সংবাদ মাধ্যমের মতন একটি গুরুত্বপূর্ণ স্তম্ভের এই রোল বাংলা বোধহয় দীর্ঘদিন পরে এই বাংলার মাটিতে দেখেছেন। এই নির্বাচন নিয়ে দুটো কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, একজন কংগ্রেস কর্মী হিসাবে আমি খুব গর্বিত, কারণ এবার আমি মানিকতলা বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী ছিলাম। নতুন করে মানুষের দ্বারে গিয়ে একটা জিনিস অনুভব করেছি, কিছু মানুষ বলেছেন, কিছু মানুষ তার শরীরী ভাষায় বা বডি ল্যাঙ্গুয়েজে স্বীকার করে নিয়েছেন। বহুদিন পরে হাত চিহ্নটাকে দেখতে পেলাম। হাত চিহ্নের প্রার্থী এসছে, এবার খোলা আকাশে মুক্ত মনে আপনাদের সমর্থন করতে চাই। কি হবে কি না হবে সেটা অনেক পরের কথা। আজকের রাজনৈতিক পরিসরে যারা ভাগাভাগি করে নিচ্ছেন, তাদের পরিচয় কি? কেউ ধর্ষকদের মালা পরান, কেউ আবার শাহজাহান জাহাঙ্গীরদের আশ্রয়দাতা। বাংলার মানুষ তো দেখছেন, শুধু সামাজিক প্রকল্প দিয়ে একটা সমাজ, একটা সমাজের ভিতকে রক্ষা করা কখনো যায় না। কিছুদিন যায়, চিরদিন যায় না। আজকে আমরা কি দেখছি? বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, নেতা, মন্ত্রী দুর্নীতির দায় জেল খাটছেন, জেল থেকে বেরিয়ে আসছেন, বেল হচ্ছে। আবার এটাও দেখছি কিছু কিছু রাজনৈতিক দল, আমাদের মতন রাজনৈতিক দল, আমরা সীমিত ক্ষমতায় লড়াই করে যাচ্ছি মানুষকে বোঝানোর জন্যে যে এই যে বায়ানারি, এই যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে যাতে প্রশ্রয় দিতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের পিছনে আছি। মানুষকে বোঝানোর জন্যে দিবারাত্র আমরা লড়াই করে যাচ্ছি এবং সেই লড়াইকে মানুষ স্বীকৃতি দেবে, সেটা প্রমাণিত হবে আগামী 4 তারিখে। আমি একটা কথা পরিষ্কার বলি, বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সাংবিধানিক প্রক্রিয়াই পশ্চিমবঙ্গে হয়েছে। এসআইআর নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এসআইআর ভালো না খারাপ, এসআইআর কি কারণে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করা হলো, ইনঅ্যাক্ট করা হলো, সেটা ভালো না খারাপ সেটা তর্কের বিষয়। কিন্তু এসআইআর হঠাৎ করে ভোটের 3 মাস আগে এলো কেন? আমরা তো এসআইআর এর বিরোধী নই। কেন জানেন? এসআইআরকে নিয়ে আসা হলো ভোটের ঠিক 3 মাস আগে। দিদি বলবেন গেল 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 গেল, দেখ তোদের তাড়িয়ে দিল। আর দিল্লিতে দাদা বসে বলবেন এসআইআর করে দিয়েছি, সব কটাকে দেশ ছাড়া করব। সুন্দর একটা বায়ানারি ক্রিয়েট করা যাবে। ঠিক যেমনভাবে ভবানীপুরে সকাল থেকে ক্যামেরাগুলো চলে গেল ভোটের দিন, আর কেউ নেই, জগিং করছেন বিরোধী দলনেতা।
আমাদের দিদিমণি হঠাৎ সকালবেলা 7:30 8টায় বেরিয়ে পড়লেন, কোনো প্রয়োজন ছিল না। সুন্দরভাবে সংবাদ মাধ্যমের সহযোগিতায় বেলা 2:30 অবধি কে জগিং করছেন আর কে গিয়ে বুথের সামনে কাউন্টিং সেন্টারের সামনে বসে পড়ছেন, সারাদিন মানুষ দেখতে। এই বায়ানারি, এই ধ্বংসাত্মক বায়ানারি বাংলার সমাজকে আজকে শেষ করে দিয়েছে। এর থেকে বাংলার সমাজকে মুক্তি দিতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল। বাংলার মানুষ বুঝে গেছে এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি কয়েনের একই দিক। একটা ছোট্ট ছড়া বলে আমি শেষ করব, কারণ নতুন করে বোঝানোর কিছু নেই। ছড়াটা হচ্ছে, 26 যদি মোদির না হয় 26 তবে দিদির হোক। 26 যদি মোদির না হয় 26 তবে দিদির হোক। দাবাং পুষ্পায় খেলা জমেছে, এরা সবাই সংঘের লোক। ধন্যবাদ। এরা সবাই সংঘের লোক, সংঘের লোক। আচ্ছা, অনেক ধন্যবাদ সুমন। প্লিজ বসো। সুমন অসম্ভব ভালো বক্তৃতা রাখলো, কিন্তু এই বাইনারি, হ্যাঁ একদম বাইনারি চলছে। এটা আমরা তৈরি করিনি, কোনো মিডিয়া তৈরি করিনি, 2021 সালে জনতাই তৈরি করে দিয়েছে।